আজকের দিনটা কিছুটা ছিল এরকম, দেন এইরকম, দেন ঠিক এইরকম, তারপর এইরকম। সেখানেই কিছুটা ভুড়ি ভোজ করে ব্যাক টু বাড়ি। কি ভাবছো, কি ভুলভাল বকছি? না না, ভুল কিছু বলছি না, কারণ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা ছোট্টখাট্ট ভ্লগ। আমার ইভিনিংটা কীরকম কাটলো একটা নতুন জায়গার ইনভিটেশনে গিয়ে। হাই ম্যাডাম মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবজিতা চলে এলাম আবার একটা নতুন ছোটোখাটো ভ্লগ নিয়ে। তো চলো তোমাদেরকে শেয়ার করি এই ইনভিটেশনটা কিভাবে এলো আর আমরা কিভাবে গেলাম। আসলে সত্যি বলতে গেলে আজকের ওয়েদারটা ছিল কখনো মেঘ কখনো বৃষ্টি, সেটা তোমাদের দেখালাম প্রথমেই। কিন্তু যেরকমই ওয়েদার থাক, ইনভিটেশন থাকলে সেটা মিস করা একেবারেই পাপ। তাই একদম দেরি না করে রেডি হতে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম হাতে যখন সময় আছে তোমাদের সাথে শেয়ার করে নিই, একটু গেট রেডি উইথ মি। তবে আজকের ইনভিটেশনটা একেবারেই একটা আনএক্সপেক্টেড জায়গা থেকে এসেছে, কারণ আমরা খুব ভালো করে কাউকেই চিনি না, স্পেশালি আমি আর আমার বাপি। আমার মা চেনে, কিন্তু যার বার্থডে, হ্যাঁ আজকে একটা বার্থডের ইনভিটেশন, তাকে আমার মা কখনোই দেখেনি। তাই খুবই কনফিউজ ছিলাম যে কী গিফট দেওয়া যায়। অ্যান্ড তার থেকেও বড় বিষয়, আমার মায়ের একটু শরীরটা খারাপ ছিল বলে যাওয়া হবে কি না সেটাও বুঝতে পারছিলাম না। তাই লাস্ট মোমেন্টে কী গিফট দিই, কী করি, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তাই এই ব্লিঙ্কিটের আশ্রয়ই নিলাম যথারীতি, যেখানে কিন্তু ব্লিঙ্কিট 9 থেকে 10 মিনিটের মধ্যেই মুশকিল আসান করে দিল। তবে ওয়েদারটা একটু ঠিকঠাক হতেই মোটামুটি একটু আশ্বাস জাগছে, কারণ আমাদের যেতে হবে এমন জায়গায় বৃষ্টি হলে সেই জায়গার মোটামুটি হাল হয়ে যায় বেহাল। দেখো, প্রথমেই তো বললাম যেখানে যাচ্ছি তাদের খুব একটা ভালো করে চিনি না, তার উপরে যার জন্মদিন আজকে সে একটি বাচ্চা ছেলে, 11 বছরের। তাই ভাবলাম যে চলো এই গান শোনা আর পড়াশোনা দুটো জিনিসই দিই, কারণ আজকালকার বাচ্চারা তো এমনি স্মার্ট হয়। যাই হোক, আমার তো এদিকে গিফট র্যাপিং কমপ্লিট, প্লাস নিজেও রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানাতে ভুলো না। এদিকে আমার মাও রেডি অ্যান্ড উই আর রেডি টু গো। বাই দি ওয়ে, আমাদের কীরকম লাগছে জানাতে ভুলো না। ব্যাস ক্যাব এসে হাজির, আমরা উঠে পড়লাম। কিন্তু না, আমরা দুজনেই শুধু যাচ্ছি না, আমার বাবাও যাবে, যাকে মাঝখান থেকে পিক আপ করতে হবে। কিন্তু এদিকে দেখছি রাস্তায় রয়েছে ভালোই জ্যাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তাই চিপস খেতে খেতে মোটামুটি অনেকটা পৌঁছালেও অনেকটা টাইমই গেছে। এদিকে দেখছি আমার মা কিন্তু আবার বিউটি ন্যাপ নিয়ে নিচ্ছে। যাই হোক, এদিকে আমার বাবাকে ঠিক এরকম একটা পয়েন্ট থেকে পিক করতে হবে, তবে খুব একটা আমার মাথায় ছিল না সেই সময় ভিডিও ক্লিপিং নেওয়ার, তাই সেটা আর অ্যাড করতে পারলাম না। যাই হোক, কারণ ফোনে ফোনে থাকতে হচ্ছিল আবার বাপিকে কোথা থেকে পিক করবো সেটা জানার জন্য। এনিওয়েজ, দেখতেই পেলে বেহালায় এসে হাজির। অনেক দিন পরেই প্রায় বেহালায় এলাম। ছোটোবেলার দিকে এসেছিলাম এর আগে, খুব একটা এদিকটা আসা হয় না। যাই হোক, ঢুকতে ঢুকতেই দেখলাম বিরিয়ানির হাঁড়ি ঢুকছে, তাই মেনুটা বুঝতে আমার খুব একটা অসুবিধা হয়নি। এনিওয়েজ, এখানে এসে এই নতুন মানুষদের মাঝখানে আমার তো বেশ ভালোই লাগছে। প্লাস দেখছি এখানে বাচ্চা পার্টিদের একেবারে পুরো পার্টির জমে ক্ষীর। যাই হোক, এদিকে এসেই একটুখানি স্টার্টার খেতে খেতে দেখলাম কেক কাটিংটা হয়নি, তাই ভালো সময়ই এসেছি বলে মনে হলো। ফার্স্টে তো মনে হচ্ছিল লেট করে ফেলেছি, কারণ প্রায় 2 ঘন্টার ওপর লেগে গেল আমাদের পৌঁছাতে। তবে এখানে এসে বুঝলাম খুব একটা লেট আমরা করিনি, অনেকেই এখনও আসছে, তাই এখন হবে কেক কাটিং। আর এই হলো বার্থডে বয়, আর আজকের বার্থডে বয়ের নাম হলো অর্জুন, যে কিনা ক্লাস 5-এ পড়ে আর আমার সম্পর্কে হয় বোনপো। তো যাই হোক, সব মিলিয়ে সন্ধেটা আজকে বেশ ভালোই কাটছে, কারণ আমরা কিন্তু এখানে একা নেই, আছি অনেকে মিলে। মেজো মামিরাও রয়েছে, দিদিরাও রয়েছে, অনেকে আছে। যাই হোক, এদিকে কেক কাটিং হওয়ার পর আমরা একটুখানি কেকটা খেলাম। খাওয়ার পরেই টেনশন হচ্ছে এবার বাড়ি ফেরবার, কারণ অলরেডি 9টা বেজে গেছে। তাই ভাবলাম আর দেরি না করে ডিনার করতে বসেই পড়ি, কারণ আজকের ওয়েদারটাও ঠিক নেই, আর বেহালার রেপুটেশন খুব একটা বৃষ্টির সময় ভালো থাকে না যতদূর আমি জানি। এনিওয়েজ, এদিকে তো রাধাবল্লভী আর আলুর দম খেতে খেতে এই ডিমের ডেভিলের থেকে ডিমকে রেহাই করে সেটাও মুখে পুরে দিলাম। তার সাথে ছিল বিরিয়ানি, মিষ্টি, চাটনি, পাঁপড়, একটুখানি আমি সাফেল করেই মেনুটা বললাম, অনেক কিছুই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এসে অটো ধরে বেহালা চৌরাস্তা অবধি এসে এবার ভাবছি যে নেক্সট কিসে করে যাব, কারণ এখান থেকে তো বুঝতে পারছি না, কারণ আছি আমরা অনেকে। হ্যাঁ, প্রায় 7 জন মিলে আমরা বাড়ি ফিরবো। তো লাকিলি এখানে খালি একটা বাস কিন্তু এসে হাজির হয়ে গেছে, তাই আর দেরি না করে ছুটতে ছুটতে গিয়ে সবাই মিলে উঠেই পড়লাম। এবার এই 3D বাসে উঠে একবার পালা 3D শো দেখতে দেখতে কখন বাড়ি পৌঁছাই, কারণ আসার সময় তো লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এবার যাওয়ার সময় কতক্ষণ লাগে সেটাই দেখার পালা। যদিও এখন রাত হয়ে গেছে, খুব একটা ট্রাফিক হবে বলে মনে হয় না, কিন্তু দেখা যাক, কারণ এই বাস যে লেভেলে যাচ্ছে তার আগে তো এই যে অটো, সাইকেল, বাইক এরাই আগে চলে যাচ্ছে। যাই হোক, এই মাঝেরহাটের ব্রিজ থেকে দেখলাম বাসটা মোটামুটি জোরেই চলছে, তবে এতটাও জোরে নয়। কিন্তু যাই বলো,
এই কলকাতা শহর কিন্তু রাত্রিবেলা একটু বেশি মায়াবী লাগে। কি ঠিক বলছি না? আচ্ছা, তোমরা এই রাতের বেলার কলকাতা কে কে দেখেছো একটু কমেন্ট করো তো। আর এই যে এখন যে জায়গাটা থেকে ক্রস করছি, সেই জায়গাটা তোমরা কতজন চিনতে পারছো সেটাও একটু কমেন্ট করো, দেখি কতজন কলকাতা থেকে কলকাতাকে খুব ভালো করে চেনে। তবে এই 3D বাসের 3D শো কিন্তু রয়েছে বরাদ্দ মাত্র শিয়ালদা অবধি। এই শিয়ালদা থেকে আমাদের আবার ব্রেক করে অন্য কিছুতে যেতে হবে, কিন্তু প্রাচীর কাছে নেবে আমরা প্রায় 15 মিনিট ধরে অপেক্ষা করে গাড়ির আনাগোনা দেখতে দেখতে ভাবলাম যে এবার কিসে যাই। লাস্টে পেলাম এই S12, যেটাতে সিট না পেলেও কমফোর্টেবলি বাড়ি পৌঁছাতে পেরেছি। প্রায় এখন বাজে রাত 11টা। এই ছিল আজকের আমার সন্ধে থেকে রাতের গল্প। তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। অবশ্য তোমরা তো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব কিছুই চট করে করতে ভালোবাসো না। যাই হোক, তোমরা দেখেছো, এতেই হবে। আজ এই অবধি থাক, দেখা হবে পরের ব্লগে। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.